حسن التأمل بالإله وصال كالجمال يرى ويطلب نبعه كالقرب حين دعاء تداعب طفلها وتظنه أملا كما. عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة. رواه البخاري، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরবানি ঈদ পালন করার পরে সুস্থতার সঙ্গে জুমার উদ্দেশ্যে আগে মসজিদে এসে কিছুদিন কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তাওবাতুন নাসুহা, তওবায়ে নাসুহা সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুসলমান, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবায়ে নাসুহা করো, খাঁটি মনে তওবা করো। তা আমরা ইনশাআল্লাহ আজ তওবায়ে নাসুহা সম্পর্কে জানব। তো সর্বপ্রথম আমাদেরকে তওবায়ে নাসুহা জানার আগে জেনে নিতে হবে তওবা এর অর্থ কি। তওবা এর শাব্দিক অর্থ হলো আর রুজু, ফিরা, অভিমুখী হওয়া। বান্দা যে আল্লাহ তাআলার নাফরমানি করেছিল, সেই নাফরমানি থেকে আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে প্রবেশ করা। বান্দার যে খারাপ অবস্থা ছিল, সেই খারাপ অবস্থার দিক থেকে ভালোর অবস্থার দিকে, ভালোর দিকে ফিরে আসে। এটাকে বলা হয় আত-তাওবা এর শাব্দিক অর্থ। অর্থাৎ বান্দা যখন গুনাহ করেছিল, সে আল্লাহ সম্পর্কে উদাসীন হয়ে গিয়েছিল, ফলে সে আল্লাহ এর রহমত থেকে দূরে সরে গিয়েছিল। সে যখন গুনাহ করেছিল, সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে থাকা সম্পর্ক সে ছিন্ন করে ফেলেছিল। যখন সে বান্দা তওবা করে, তখন সে আবার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মধ্যে, দয়া ও অনুগ্রহের মধ্যে চলে আসে। এবং সে যখন তওবা করে, তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার যে সম্পর্ক ছিন্ন করেছিল, সেই সম্পর্ক আবার তওবায়ের মাধ্যমে নতুনভাবে সেই সম্পর্ক স্থাপন করে। এটি হলো তওবায়ের শাব্দিক অর্থ, ফেরা, অভিমুখী হওয়া।
পারিভাষিক অর্থে তওবা বলা হয় আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের মধ্যে ফিরে আসা। তো এটা হলো তওবা এর পারিভাষিক অর্থ। গুনাহের প্রকার ভেদে, গুনাহের স্তরে তওবারও প্রকার রয়েছে, স্তর ভেদ রয়েছে। গুনাহের যেমন বিভিন্ন প্রকার হতে পারে, কুফরি গুনাহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, এইভাবে গুনাহের যেমন বিভিন্ন স্তর রয়েছে, প্রকার রয়েছে, অনুরূপভাবে তওবারও বিভিন্ন স্তর রয়েছে, প্রকার রয়েছে। গুনাহের প্রকার যেমন কুফরি গুনাহ। কুফরি গুনাহ কাকে বলে? যেমন কেউ আল্লাহ রাব্বুল আলামিনের উজুদকে, তার বিদ্যমান থাকাকে অস্বীকার করলো। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের উজুদকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যায়। অনুরূপভাবে কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে তাহলে তার শিরিকের মাধ্যমে সে কাফের হয়ে যায়। অনুরূপভাবে কেউ যদি কোরআন হাদিসের কোনো আয়াত হাদিস নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তার এই ঠাট্টার মাধ্যমেও সে কাফের হয়ে যায়। এই গুনাহটা হলো সবচেয়ে বড়, মারাত্মক এবং ভয়ঙ্কর। সবচেয়ে বড় গুনাহ হলো কুফরি গুনাহ। আর দ্বিতীয় পর্যায়ের গুনাহ হলো যেটি যদিও প্রকারের দিক থেকে দ্বিতীয় প্রকার, তবে এটি কুফরি গুনার নিম্ন স্তরের এবং সগীরা গুনাহ থেকে বড়। সেটাকে বলা হয় কবিরা গুনাহ। কবিরা গুনাহ কাকে বলে? যেমন কেউ কারোর ধন সম্পদ আত্মসাৎ করলো, অথবা কারোর অর্থ করে সে চুরি করে নিল, অথবা কাউকে মিথ্যা অপবাদ দিল। কেউ যদি কারোর ধন সম্পদ আত্মসাৎ করে, কারোর উপর মিথ্যা অপবাদ দেয়, তাহলে সেটা হবে কি? কবিরা গুনাহ। আর সগীরা গুনাহ কোনটি? সগীরা গুনাহ বলা হয় যেমন কেউ যোহরের আগের 4 রাকাত সুন্নাত, যোহরের পরের 2 রাকাত সুন্নাত, এগুলো হলো সুন্নাতে মুআক্কাদা, যেগুলো পড়া আবশ্যক। বান্দা যদি নিয়মিত নামাজ পড়ে ঠিক, কিন্তু সুন্নাত পড়ে না, এমন যদি হয়ে থাকে, তাহলে এই ধরনের সুন্নাত তরক করার মাধ্যমে সে সগীরা গুনাহ তরক করার গুনাহগার হবে। তো গুনাহের যেমন প্রকার রয়েছে, কুফরি গুনাহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, এই গুনাহের তারতম্যের কারণে, স্তরের কারণে, প্রকারের কারণে তওবারও বিভিন্ন স্তর, বিভিন্ন প্রকার রয়েছে। তো সর্বপ্রথম তওবার স্তর হলো যে কুফরি থেকে তওবা করা। কুফরি থেকে তওবা করতে হবে কিভাবে? কেউ যখন বুঝতে পারবে যে আমার এই চিন্তা চেতনা, আমার এই কথার মাধ্যমে কুফরি কথা হয়ে গিয়েছে, সে কেউ এমন কথা বলল যে কথার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের উজুদকে অস্বীকার করা হয়, কেউ এমন কথা বলল যে কথার মাধ্যমে কুরআন হাদিসের কোন আয়াত অথবা হাদিসকে অপব্যাখ্যা করা হয়, অথবা সেগুলোকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হয়, কারোর দ্বারা যদি এইগুলো হয়ে যায়, অথবা কেউ যদি গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখে যে আমার চালচলন, চলাফেরা, উঠা বসা, চিন্তা চেতনা সব কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, বক্তব্যদের মতো, তাহলে এক্ষেত্রে তার তওবার ধরনটা হলো তাকে পুনরায় ঈমান আনতে হবে। এই হলো তওবার প্রথম স্তর। দ্বিতীয় স্তরের তওবা কেমন? যেমন কারোর মধ্যে কবিরা গুনাহ করার অভ্যাস, কেউ অন্যের সম্পদ আত্মসাৎ করে, কেউ কারোর উপর মিথ্যা অপবাদ দেওয়ার অভ্যাস। যদি কারোর মধ্যে এই ধরনের পাপ কাজের অভ্যাস থেকে থাকে, তাহলে তাকে অবশ্যই এই পাপ কাজ তরক করতে হবে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। তাকে শরীয়তের বিধান অনুযায়ী জীবন যাপন করতে হবে। এটি হলো তওবার দ্বিতীয় স্তরের তওবা। তৃতীয় স্তরের তওবা হলো কেউ যোহরের নামাজ পড়ে ঠিক, ঈশার নামাজ পড়ে ঠিক, কিন্তু আগে পরের সুন্নাতগুলো পড়ে না। কেউ যদি এমন করে থাকে যে সালাম কালামের ধার ধরে না, সালাম দিলে উত্তরও দেয় না, কাউকে সালামও দেয় না, এগুলো হলো কি? সুন্নাতে মুআক্কাদা। তো এই ধরনের গুনাহের কারণে, সুন্নাত না পড়ার অভ্যাস থাকার কারণে, এই ক্ষেত্রে তার তওবার ধরনটি হবে যে সে সুন্নাত সম্মত জীবনযাপন করবে। উলামা একরাম বলেন, গুনাহের যে প্রকার, যে ভাগ করা হয়েছে, যখন সে ইস্তেগফার করবে, তওবা করবে, তখন সে এই ভাগ করে ইস্তেগফার করবে না। সে যখন তওবা করবে, সকল প্রকার গুনাহ থেকে সে তওবা করবে।
আর হাদিস শরীফের মধ্যে এসেছে বান্দা যখন গুনাহ করে, সেই গুনাহটা যদি ছোট হয় আর সেই গুনাহটা যদি সে বারবার করতে থাকে, তাহলে তার বারবার করার কারণে সে ছোট গুনাহ ছোট থাকে না, বড় হয়ে যায়। লা সগীরাতা মাআল ইসরার, কোনো বারবার করার কারণে কোনো ছোট গুনাহ ছোট থাকে না, বড় হয়ে যায়। ওয়ালা কাবীরাতা মাআল ইস্তিগফার, গুনাহ যতই বড় হোক না কেন ইস্তিগফার করলেও আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহটাকে নাই করে দেন, একদম সে তার জন্য গুনাহই ছিল না এমন হয়ে যায়। এই জন্য গুনাহ ছোট হইলেও ছোট মনে করে গুনাহ করতে না থাকা, এবং গুনাহ বড় হয়ে গেলেও নিরাশ না হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করা, গুনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করা। তো আমার গুনাহ যদি হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করা সম্পর্কে যদি আমার গুনাহ হয়ে থাকে, যেই হক নষ্ট করার সাথে বান্দার কোনো হক নষ্ট করা হয়নি, শুধুমাত্র কার হক নষ্ট করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের হক যদি নষ্ট করা সম্পর্কেও যদি গুনাহ হয়ে থাকে, তাহলে সেই ধরনের গুনাহ থেকে তওবা করার জন্য তিনটি শর্ত। কয়টি শর্ত? তিনটি শর্ত। শর্তে আউয়াল, প্রথম শর্ত হলো তাকে সেই গুনাহ ছেড়ে দিতে হবে। 2 নম্বর শর্ত হলো অনুতপ্ত হতে হবে। 3 নম্বর শর্ত হলো ভবিষ্যতে এই ধরনের গুনাহ না করার অঙ্গীকারবদ্ধ হতে হবে। এই হলো 3টি শর্ত তওবা করার জন্য। কোন গুনাহের বেলায়? যে সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করা সম্পর্কীয় গুনার সাথে সম্পর্ক পাপ, সেক্ষেত্রে তওবা করতে হলে এই 3টি শর্ত লাগবে। একটি হলো গুনাহ বর্জন করা, 2 নম্বর হলো অনুতপ্ত হওয়া, 3 নম্বর হলো দৃঢ় সংকল্প করা ভবিষ্যতে আমি আর এই ধরনের গুনাহ করব না। আর যদি আমার গুনাহটি হক নষ্ট করা যদি বান্দার হক সম্পর্কীয় হয়, সেক্ষেত্রে আমার উপর আবশ্যক হলো যে আমার যে এই হকদার, যে পাওনাদার, তার কাছ থেকে দায়ী মুক্ত হইতে হবে। দায়ী মুক্ত হওয়ার উপায় বিভিন্ন সুরতে বিভিন্ন অবস্থা হতে পারে। তো উলামায়ে কেরাম বলেন, যখন কেউ যদি বিশেষ এক প্রকারের গুনাহ থেকে ইস্তিগফার করে, ক্ষমা চেয়ে নেয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তাহলে তার তওবাটি শুধুমাত্র সেই ক্ষেত্রেই বিবেচিত হবে। কারোর মাঝে আল্লাহ না করুক কুফরির গুনাহ রয়েছে, অথবা সগীরা কবিরা ইত্যাদি সকল প্রকারের গুনার অভ্যাস রয়েছে, সে যদি মাত্র সগীরা গুনাহ থেকে ইস্তিগফার করে, তাহলে তার সগীরা গুনারই ইস্তিগফার হিসেবে বিবেচনা হবে। কুফরি গুনাহ এবং কবিরা গুনাহ থেকে সে ইস্তিগফার করেছে বলে বিবেচনা করা হবে না। এই জন্য যখন আমরা ইস্তিগফার করব, তখন নিয়ত করে নেব আমার যত প্রকারের গুনাহ রয়েছে সকল প্রকারের গুনাহ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করতেছি। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি এই তওবা সংক্রান্ত বিষয় স্পষ্ট করতে গিয়ে কুরআনুল কারীমের মধ্যে থেকে অনেক এই তওবা সম্পর্কে কুরআন এবং হাদিসের মধ্যে অনেক আয়াতে কারীমা, হাদিসে শরীফা রয়েছে। এর মধ্য থেকে তিনি অল্প কিছু সংখ্যক আয়াত এবং হাদিসে শরীফা উল্লেখ করেছেন। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম যে আয়াতখানি তিনি উল্লেখ করেছেন, সে আয়াত কুরআনুল কারীমের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তওবা নাসুহা করো, অর্থাৎ খাঁটি মনে ইখলাসের সাথে তওবা করো। অন্য আয়াতে বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও এবং তার কাছে ফিরে যাও। অন্য আয়াতে বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অতিশয় ক্ষমাকারী, তিনি ক্ষমা করতে পছন্দ করেন, তিনি অনেক বেশি ক্ষমা করে থাকেন। বান্দা এবং আল্লাহর সাথে সম্পর্ক হিসেবে গুনাহ 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। আগেও বলা হয়েছিল, কিছু গুনাহ হলো হুকুকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করা সম্পর্কীয় গুনাহ, এটা হলো প্রথম প্রকার। 2 নম্বর প্রকার হলো হুকুকুল ইনসান, অর্থাৎ বান্দার হক নষ্ট করা সম্পর্কীয় গুনাহ। তো ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করা সম্পর্কীয় গুনাহ থেকে তওবা করার জন্য কয়টি শর্ত বলেছেন?
তিনটি শর্ত। প্রথম শর্ত কি? গুনাহ ছেড়ে দেওয়া। দ্বিতীয় শর্ত কি? অনুতপ্ত হওয়া। 3 নম্বর শর্ত অঙ্গীকারবদ্ধ হওয়া, ভবিষ্যতে এই ধরনের গুনাহ আর করব না। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম যে শর্ত করেছেন, সেই শর্তের আলোচনায় ব্যাখ্যায় তিনি বলেন যে গুনাহকে বর্জন করা। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো, যে ব্যক্তি নামাজ পড়তো না, তার মধ্যে নামাজ না পড়ার অভ্যাস ছিল, তাহলে সে নামাজ না পড়ার অভ্যাসকে ছেড়ে দেবে। যদি এমন হয় সে তওবা করলো কিন্তু আগের অবস্থার উপরে সে অবিচল ছিল, আগের অবস্থা সে নামাজ দিয়ে পড়তো না, এখনো নামাজ পড়ে না, কিন্তু সে মুখে মুখে তওবা করলো। আমাদের মাঝে অনেকে এমন আছে যারা মুখে মুখে তওবা করে, তওবা তওবা বলে মুখে 2টা থাপ্পড় মারে, এরপরে সে গুনাহ আবার যথারীতি চালিয়ে যায়। এই ধরনের তওবার দ্বারা এর কোনো সার্থকতা নেই, এটি হলো একটি তামাশা মাত্র। এর জন্য তওবা করতে হবে এমন ভাবে যে আমি যে গুনাহটি করেছি অথবা আমার দ্বারা যে গুনাহ হয়ে যায়, সেই গুনাহ বর্জন করার জন্য আমাকে দৃঢ় সংকল্প করতে হবে। আমার মধ্যে যে নামাজ না পড়ার অভ্যাস ছিল, না পড়ার অভ্যাসকে তরক করে নামাজ পড়া শুরু করতে হবে। কেউ যদি এমন হয় তওবাও করে কিন্তু নামাজও পড়ে না, তওবাও করে নামাজও পড়ে না, তাহলে উলামা কেরাম বলেন এই ধরনের তওবার জন্য তাকে আবার নতুন করে তওবা করতে হবে। তাহলে তওবার জন্য দ্বিতীয় শর্ত ছিল অনুতপ্ত হওয়া। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে অনুতপ্ত হওয়া তওবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনুতপ্ত এর অর্থ কি? অন্তরের মধ্যে এমন অবস্থা সৃষ্টি করা যে আমার দ্বারা যে গুনাহ হয়ে গিয়েছে এটা আমার সাথে যায় না, এটা আমার কাম্য নয়, আমি যে গুনাহ করে ফেলেছি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে মাফ না করেন তাহলে অবশ্যই অবশ্যই তার আযাবের সম্মুখীন আমাকে হতে হবে। এইভাবে যদি দিলের মধ্যে এই অবস্থা সৃষ্টি হয়, তখন হবে আমার তওবাটি খাঁটি তওবা হিসেবে বিবেচনা হবে। আর তওবা করার জন্য ইখলাসও জরুরি। এই জন্য মনের মধ্যে অনুতপ্তের যে ভাব, আমার দ্বারা যে গুনাহ হয়ে গিয়েছে এটার দ্বারা যদি আমি অনুতপ্ত হই, লজ্জিত হই, তখন হবে আমার এই তওবাটি খাঁটি তওবা হিসেবে বিবেচনা হবে। তওবা এর 3 নম্বর শর্ত ছিল যে অঙ্গীকারবদ্ধ হওয়া, যে ভবিষ্যতে আমি আর এই ধরনের গুনাহ করব না। কেউ যদি তওবা করার সময় এই খেয়াল করে যে ভবিষ্যতে সুযোগ পেলে আবার এই গুনাহ করব, তবে হ্যাঁ, যদি এমন হয় ভবিষ্যতে সে ওই ধরনের গুনাহ না করার দৃঢ়তার সাথে সে তওবা করেছিল, কিন্তু পরবর্তীতে শয়তানের ধোঁকায় অথবা তার নফসের ধোঁকায় সেই গুনাহ যদি আবার হয়ে যায়, তাহলে এটি তওবা করার পরিপন্থী নয়। তওবা করার পরিপন্থী হলো ওইটা যে সে তওবা করার সময় মনে মনে তার ছিল যে ভবিষ্যতে সুযোগ পাইলে আবার এই ধরনের গুনাহ করব, এটা হলো দোষণীয়। আর যদি এমন হয় যে সে তওবা করেছিল এবং সে তওবা করার সময় এই দৃঢ় সংকল্পবদ্ধ হয়েছিল, দৃঢ় সংকল্পবদ্ধ হয়েই তওবা করেছিল, কিন্তু পরবর্তীতে শয়তানের ধোঁকায় অথবা নফসের ধোঁকায় তার যদি গুনাহ হয়ে যায়, তাহলে এটা দোষণীয় না। এরপরে যখন তার দ্বারা এভাবে তার সেই কৃতকর্ম তার দ্বারা বারবার ভুল হতে থাকবে, পাপ হতে থাকবে, এইভাবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার ইস্তেগফার করতে থাকবে। এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার এই গুনাহ না করার অভ্যাসে পরিণত করে দিবেন, তাকে গুনাহ থেকে দূরে থাকার তৌফিক দান করবেন। তো আমাদের যখন গুনাহ হয়ে যায়, অনেকে আমরা আছি বিলম্ব করি। তো গুনাহ হয়ে গেলে বিলম্ব না করা, সাথে সাথে গুনাহের জন্য তওবা করে ফেলা। যখন গুনাহের পরপরই যখন আমি তওবা করে ফেলবো, তখন এই তওবাটি কবুল হওয়ার জন্য বেশি সহায়ক হবে। আর যদি আমি বিলম্ব করি, তাহলে তো বলা যায় না আমরা যারা মসজিদে এসেছি মসজিদ থেকে বের হতে পারবো কিনা, এটাও তো বলা যায় না। তো মৃত্যুর যেভাবে কোনো গ্যারান্টি নেই, অনুরূপ ভাবে মানুষের যখন তওবা হয়ে যায় সাথে সাথে তওবা করে ফেলা, যাতে করে আমার সেই তওবার আগে মৃত্যুর ডাক না চলে আসে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন থুম্মা ইয়াতুবুন মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা।
আল্লাহ রাব্বুল আলামিন কেবল ওই সমস্ত মানুষেরই তওবা গ্রহণ করে থাকেন, কবুল করে থাকেন যারা না জেনে বিজাহালাতিন অজ্ঞতাবশত না জেনে গুনাহ করে ফেলেছিল, কিন্তু সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন সাথে সাথেই সে তওবা করে ফেলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের তওবা গ্রহণ করে থাকেন। এই জন্য পাপ হওয়ার সাথে সাথেই তওবা করে ফেলা। যদি বিলম্ব করা হয়, অনেকে আছে 40-50 বছর বয়স এখনো দাড়ি রাখতে দেয় না, হজ করে আসছে এখনো বলে, বিবি বলে এখন দাড়ি রাখবেন, এখনো আমরা শ্বশুর শাশুড়ি হতে পারিনি, দাদা নানি হতে পারিনি, দাড়ি রাখলে কেমন মুরব্বি লাগবে, পরে দেখেন। তো হাদিস কুরআনুল কারীমের মধ্যে বর্ণিত হয়েছে অনেকে আছে তওবা করতে বিলম্ব করে। যারা তওবা করতে বিলম্ব করে সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। ওদের কোনো তওবা নেই। তাদের কোনো তওবা নেই যারা পাপ কর্ম করার পরেও তারা সাথে সাথে তওবা করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাকে গ্রহণ করবেন না। এরপরে শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। তারা হলো ওই সমস্ত ব্যক্তি যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্রুত তওবা করার তৌফিক দান করুন। এরপরে মানুষের সাথে মানুষের হক নষ্ট করা সম্পর্কেও যদি গুনাহ হয়ে থাকে, আমরা তওবা করার জন্য 3টি শর্ত বলেছি। সেটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করা সম্পর্কেও গুনাহ হয়ে থাকে, সেই পাপ থেকে গুনাহ থেকে তওবা করার জন্য 3টি শর্ত। আর যদি আমার গুনাহটি হয়ে থাকে মানুষের হক নষ্ট করা সম্পর্কেও, তখন সেটার জন্য 4টি শর্ত। আগের 3টি সহ এখন মানুষের হকের ক্ষেত্রে আরেকটি শর্ত। এই শর্ত হলো যে পাওনাদারের কাছ থেকে দায়মুক্ত হয়ে যাওয়া। এটি অনেক কঠিন বিষয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো বেনিয়াজ, তিনি তো কোনো কিছুর মুখাপেক্ষী নন, তিনি তো অমর। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কেউ তওবা করলেও ক্ষমা করতে পারেন, তওবা না করলেও ক্ষমা করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে জান্নাত দান করতে পারেন, যাকে ইচ্ছা তাকে জাহান্নামে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। কিন্তু যখন হুকুকুল ইবাদ হবে, বান্দার হক হবে, তখন তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দা ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এই জন্য যখন আমার দ্বারা এমন কোনো হক নষ্ট হয়ে যায় যেটা হলো মানুষের হক, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাকে পাওনাদারের কাছে এই হক পৌঁছে দিতে হবে। এখন আমি যদি পাওনাদারের কাছে আমার হক যদি পৌঁছাইতে বিলম্ব করি, এমত অবস্থায় যদি সে মারা যায়, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। অথবা এক জায়গায় একসাথে চাকরি করতাম অমুক এলাকায়, কিন্তু সেই এলাকা থেকে আমি চলে এসেছি, সে অমুক অন্য এলাকায় চলে গেছে, তার ঠিকানা আমার জানা নেই। তো বিভিন্ন সমস্যা হতে পারে। এই জন্য মানুষের হক এটি তার কাছে পৌঁছায় দেওয়া। এখন প্রশ্ন হতে পারে যে আমার দ্বারা তো অন্যের আর্থিক সম্পদ লুণ্ঠন হয়েছে, তার কাছে আমি কিভাবে পৌঁছায় দেবো, অথচ সে তো মৃত্যুবরণ করেছে। তাহলে এর জন্য উপায় হলো যে মৃত্যুবরণ করেছে, যার সম্পদ অথবা অর্থ কড়ি আমার কাছে রয়েছে, তার কাছে ফিরে দিতে হবে। সে যদি মৃত্যুবরণ করে থাকে তাহলে তার ওয়ারিসের কাছে ফিরে দিতে হবে। আর যদি এমন হয়ে থাকে যে আমার দ্বারা বান্দার হক নষ্ট হয়ে গিয়েছে, যার হক নষ্ট আমি করেছি তার কোনো ঠিকানা আমার জানা নেই, সেক্ষেত্রে আমার তার নামে এটিকে সব দান করে দিতে হবে। আর যদি এমন হয়ে থাকে যে আমার এর পাওনাদার এত বেশি যাদের সকলকে দেওয়া সম্ভব নয়, যেমন সরকারি সম্পদ যদি কেউ আত্মসাৎ করে থাকে, তাহলে এর মালিক তো সমস্ত জনগণের কাছে তো এই সম্পদ পৌঁছানো সম্ভব নয়। সেক্ষেত্রে কোনো সরকারি ফান্ডে সেই সম্পদ জমা করে দেওয়া। তাহলে এটা হলো হুকুকুল ইনসান বা হুকুকুল ইবাদ। হুকুকুল ইবাদের ক্ষেত্রে কোন ধরনের হক? যে হকটা হলো আর্থিক, মানে ধন সম্পদ এই জাতীয়। আর যদি কোনো মানুষের এই জাতীয় ছাড়া অন্য ধরনের কোনো হক যদি নষ্ট করে থাকি, যেমন আমি কারোর উপর মিথ্যা অপবাদের কারণে সে শাস্তিযোগ্য হয়েছিল, সেক্ষেত্রে মাপ পাওয়ার উপায় কি?
যে আমি তার কাছে গিয়ে এমন অবস্থা অবলম্বন করব সেজন্য সেই মিথ্যা অপবাদের শাস্তি আমার থেকে নিতে পারে, অর্থাৎ নিজের উপর মিথ্যা অপবাদের শাস্তি নেওয়ার সুযোগ করে দেওয়া, অথবা তার কাছ থেকে মাপ চেয়ে নেওয়া। আর যদি এমন হয়ে থাকে যে তাকে মারধর করা হয়েছিল, তাহলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। এইভাবে যদি কেউ কাউকে কোনো কষ্ট দিয়ে থাকে, অবশ্যই তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। কুরআন ও হাদিসের মধ্যে তওবা সম্পর্কে অগণিত আয়াতে কারিমা এবং হাদিসে শরীফা বর্ণিত হয়েছে। সর্বপ্রথম যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাও, তওবা করো, যাতে করে তোমরা কামিয়াব হতে পারো, সফল কাম হইতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে সকল মানুষকে তওবা করার জন্য আহ্বান করেছেন। আর আমাদের জানা যে নবী রাসূলের কোনো কি নেই, পাপ নেই, তারা মাসুম। কিন্তু আমরা যারা মানুষ, আমি আপনি, সমাজের প্রতিটি মানুষের হয়তো কবিরা গুনাহ আছে, নাই সগীরা গুনাহ আছে, আমরা কেউ নিষ্পাপ নই। এই জন্য আমাদের প্রত্যেকেরই গুনাহ আছে। নবীদের সর্দার, রাসূলদের সর্দার হযরত মুহাম্মদ আহমদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি প্রতিদিন 70 বারের চেয়েও বেশি ইস্তেগফার করি। মাত্র নয় বলা হলো যে নবীদের কোনো গুনাহ নেই, তারা মাসুম, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন প্রতিদিন এত বারবার ইস্তেগফার করেন? এর জবাব অনেক ধরনের হতে পারে। এক নম্বর উত্তর হলো মূলত উম্মতদেরকে শিক্ষা দেওয়া যে বেশি বেশি ইস্তেগফার করতে হয়। 2 নম্বর উত্তর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতেন তিনি মাসুম, তার কোনো গুনাহ নেই, এরপরেও তিনি বেশি বেশি ইস্তেগফার করতেন, যাতে করে তার দারাজাত, তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো উন্নত হয়। তো এই সমস্ত কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইস্তেগফার করতেন। আর নবীদের খিলকাতান, সৃষ্টিগতভাবেই তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এইভাবে সৃষ্টি করেছেন, তারা বেশি বেশি তাসবিহ, তাহলিল, সালাত, সিয়াম, বিভিন্ন ইবাদত বন্দেগী বেশি বেশি করবে, এবং এর মধ্যেই তারা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারবে। এই তবিয়াত দিয়েই তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছেন। তো যেই নবী রাসূলদের কোনো গুনাহ না থাকা সত্ত্বেও তারা এত বেশি বেশি তওবা ইস্তেগফার করতো, তাহলে আমি আপনি, সমাজের মানুষের কি অবস্থা? আমরা দিনে কতবার ইস্তেগফার করি? আমরা যদি আমাদের এই গুনাহের বোঝাকে ইস্তেগফারের মাধ্যমে, তওবার মাধ্যমে না কমিয়ে যদি মৃত্যুবরণ করি, তাহলে কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ হচ্ছে, ফামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল খাসিরুন। যার বদ আমলের, অর্থাৎ যার আমলনামা হালকা হবে সে ক্ষতিগ্রস্ত হবে। ওমান সাকালাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আর যার আমলনামা ভারী হবে সে সফলকাম হবে। এখন যদি আমাদের এমন হয় আমরা আমলও করি আবার পাপ কাজও করি কিন্তু তওবা করি না, তাহলে দেখা যাবে এক পর্যায়ে আমাদের আমাদের বদ আমলের পাপের পাল্লাই ভারী হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি তওবা, তার কোনো প্রকার গুনাহ না থাকা সত্ত্বেও এতবার যদি ইস্তেগফার করেন, তাহলে আমাদের কি পরিমাণ তওবা ইস্তেগফার করা আমাদের দরকার, আমাদের কি পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিজেদেরকে পাক পবিত্র করে, পাক সাফ করে নেওয়া দরকার। এটা মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। 2 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার কাছেই ফিরে যাও। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তাগফিরু রাব্বাকুম, রব্বুন শব্দ ব্যবহার করে এই দিকেই ইঙ্গিত করেছেন যে রব্বুন কাকে বলা হয়। রব্বুন বলা হয় রব্বা ইউরাব্বি তারবিয়াতান, প্রতিপালন করাকে রব বলা হয়। আমরা যেমন আমাদের ছেলে সন্তানদেরকে আমরা প্রতিপালন করে থাকি, ছোট থেকে নিয়ে তাদেরকে তারা নিজেদের পায়ে দাঁড়ানোর আগ পর্যন্ত তাদেরকে প্রতিপালন করে থাকি। সেক্ষেত্রে কি হয়ে থাকে, যখন আমি আমার ছেলের সমস্ত পড়াশোনার খরচ দিয়ে থাকি, খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থার দায়ভার আমার উপর নিয়ে থাকি, তখন কি করে আমার ছেলে কিন্তু আমার খেয়ে আমার পরে আমার কথাই শোনে, অন্যের কথা শোনে না। যখন বলি বাবা তুমি এটা করো, সেটাই করে। সে যদি আমার কথা না শোনে তাহলে কিন্তু আমরা তাকে শাসন করি। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও প্রতিপালন করার জন্য কত হাজারো নিয়ামত দিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমাজের মধ্যে অনেক মানুষ এমন আছে যাদের চোখের নিয়ামত নেই,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে যাদের হাত নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাত দান করেছেন, আমাদেরকে সুস্থ একটি শরীর দান করেছেন। এইভাবে আমরা যদি হিসাব করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সুস্থ রেখেছেন, এটাই তো অনেক বড় নিয়ামত। যদি আমাদের শ্বাস নিঃশ্বাস এর জন্য প্রত্যেক মাসে মাসে বিল দিতে হতো, তাহলে কি পরিমাণ কষ্টের বিষয় ছিল, যে বিল শেষ, শ্বাস নেওয়া শেষ। এইভাবে আমরা যদি লক্ষ্য করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তাগফিরু রাব্বাকুম, যে তোমরা তোমাদের প্রতিপালক যিনি তার কাছেই ক্ষমা প্রার্থনা করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল, তিনি ক্ষমা করতে পছন্দ করেন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গফফার শব্দটি ব্যবহার করে বান্দাদেরকে এই দিকে ইঙ্গিত করেছেন, ইশারা করেছেন যে হে বান্দা, তোমার গুনাহ যতই বড় হোক না কেন তুমি নিরাশ হও না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, তার কাছে তুমি কান্নাকাটি করো, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমাকে ক্ষমা করে দিবেন। গফফার বলা হয় যিনি অতিশয় কি হন, ক্ষমাশীল হন, তাকেই গফফার বলা হয়। সর্বশেষ আয়াত যেটি বলবো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবায়ে নাসুহা করো। তওবায়ে নাসুহা কাকে বলা হয়? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তওবায়ে নাসুহা বলা হয় তওবা অর্থাৎ সে তার আগের পাপ কর্ম থেকে এমন ভাবে ফিরে আসা, গাভীর উলান থেকে দুধ বের করার পরে সেখানে ফিরানো যেভাবে সম্ভব নয়, ঠিক অনুরূপ ভাবে আমি যে পূর্বে গুনাহ করেছিলাম সেই গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে এইভাবে ফিরে আসা। এটি করেছেন, এই ব্যাখ্যা হলো ওমর ইবনুল খাত্তাব এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, তাওবা নাসুহা দ্বারা উদ্দেশ্য হলো তোমার যে গুনাহ হয়ে গিয়েছে এই গুনাহের উপরে অনুতপ্ত হয়ে ভবিষ্যতে এই ধরনের কোনো গুনাহ তোমার দ্বারা হবে না, এইভাবে দৃঢ় সংকল্প করা। হযরত ইমাম কালইউবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাওবাতুন নাসুহা, এই তওবা নাসুহা দ্বারা উদ্দেশ্য হলো মুখে মুখে স্বীকার করা, হে আল্লাহ আমার দ্বারা গুনাহ হয়ে গিয়েছে, মুখে স্বীকার করা অর্থাৎ গুনাহটাকে বর্জন করা, অন্তরে অনুতপ্ত হওয়া, শারীরিকভাবে সেই গুনাহ না করার জন্য প্রস্তুত থাকা। নামাজ পড়তাম না, তাহলে এখন থেকে তওবা করা, আমি এখন থেকে নামাজ পড়বো, মৌখিকভাবে এটি স্বীকার করা হলো। আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া, নামাজ পড়া মুসলমানদের একটি শিআর, মুসলমানদের জন্য ফরজ, যারা বালেগ তাদের জন্য ফরজ, এখন থেকে আমি নামাজ পড়বো। শারীরিকভাবে প্রস্তুত থাকা, যখনই আজান হয়ে যাবে সাথে সাথে আমি মসজিদে চলে আসবো। তো এটি হলো ইমাম কালইউবি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন। আমাদের গুনাহ যতই হোক না কেন আমরা অবশ্যই অবশ্যই আমরা ইস্তিগফার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের গুনাহগাতা থেকে পাক সাফ হয়ে নেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহি ইন্নী লাআস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতারা মিন ৭০ মাররাতান। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রাসূল বলছেন, আমি প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ৭০ বারের চেয়েও বেশি ইস্তিগফার করি। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি ১০০ মাররাতিন। আমি প্রতিদিন, হে লোক সকল, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, ইস্তিগফার করো, আমি প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ১০০ বার ইস্তিগফার করে থাকি। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে একটি বড় হাদিস বর্ণিত হয়েছে। হাদিস শরীফ বুখারী এবং মুসলিমের বুখারীর মধ্যে যেভাবে রয়েছে, হাদিসটা হলো এইভাবে, লাল্লাহি আফরাহু বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম সাকাতা আলা বাঈরিহি ফাকাদ দাল্লাহু ফি আরদি ফালাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি বর্ণিত হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বান্দার তওবায় এত বেশি আনন্দ এবং খুশি হন তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তির চেয়ে যে তার মরুভূমির মধ্যে তার উটটি পেয়ে গেল, যে উটটি সে মরুভূমির মধ্যে হারিয়ে ফেলেছিল। অর্থাৎ একজন মানুষ যখন মরুভূমির মধ্যে চলা অবস্থায় যদি তার উটটি হারিয়ে যায়, তাহলে সে কিন্তু তার জীবন সম্পর্কে একদম নিরাশ হয়ে যায়। তো সেই ব্যক্তি তার
উটটি পাওয়ার পরে তার কাছে যত বেশি আনন্দিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবায় এর চেয়ে বেশি আনন্দিত হয়। এই হাদিসটি মুসলিম শরীফের মধ্যে আবার অনেক দীর্ঘায়িত, অনেক বিস্তারিতভাবে ইরশাদ হয়েছে, বর্ণিত হয়েছে যে একজন ব্যক্তি এক মরুভূমির মধ্যে সফর করার জন্য নিয়ত করলো, চললো, এক মরুভূমির মধ্যে সে সফর করলো। আর এতে সবার জানা যে মরুভূমির মধ্যে কোনো খাদ্য দ্রব্য, পানীয় ইত্যাদি কোনো কিছুই থাকে না, সঙ্গে নিয়ে নিতে হয়। তো সঙ্গে সে খাদ্য দ্রব্য সবকিছু নিয়ে উটের উপর রেখে দিল। তো উটের উপর সব রেখে দিয়ে মরুভূমির মাঝে সফররত অবস্থায় কোনো এক প্রয়োজনে সে উট থেকে নামলো। এই ফাঁকে উটটি হারিয়ে গেল। তখন সে উটটি অনেক তালাশ করার পরে, অন্বেষণ খোঁজার পরে সে না পেয়ে সে জীবন সম্পর্কে নিরাশ হয়ে গেল এবং সে নিশ্চিত হয়ে গেল যে এই মরুভূমির মাঝে আমার ক্ষুধা ও পিপাসার তাড়নায় ধুকে ধুকে মরতে হবে। যখন সে এই নিরাশার কথা ভেবে ভেবে তখন সে একটি গাছের ছায়ায় আশ্রয় নিয়ে সে ঘুমিয়ে গেল। ঘুম থেকে উঠে চোখ খুলতেই দেখলো সে তার সামনে সে উটটি বিদ্যমান দাঁড়িয়ে রয়েছে এবং তার উপর সমস্ত খাদ্য এবং পানীয় রয়েছে। তখন সে আনন্দের আতিশয্যে তার জবানে উচ্চারিত হলো, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। হে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার প্রতিপালক। সে আনন্দে বলে ফেললো কি যে হে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার প্রতিপালক। আনন্দে সে এই কথা বলে ফেললো। মূলত বলতে চেয়েছিল আল্লাহুম্মা আনতা রাব্বি ওয়া আনা আবদুকা। হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, আমি তোমার বান্দা। কিন্তু সে আনন্দের আতিশয্যে তার মুখ দিয়ে, এই আনন্দের কারণে তার মুখ দিয়ে এইভাবে উল্টা বের হয়ে গেল। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে আমাদেরকে যে বিষয়টি মেসেজ দিয়েছেন সেটি হলো, সে যে উটটি পেয়েছিল এটা তো তার নিজ স্বার্থে সে খুশি হয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবায় যে খুশি হন কার স্বার্থে? আল্লাহর স্বার্থে না বান্দার স্বার্থে? বান্দার স্বার্থেই। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ক্ষমা করে দেন, এই ক্ষমা করা কি হয় বান্দার কল্যাণার্থে না আল্লাহ রাব্বুল আলামিনের কল্যাণার্থে? বান্দার কল্যাণার্থে আল্লাহ রাব্বুল আলামিন তওবা গ্রহণ করেন, কবুল করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন বান্দার যখন গুনাহ হয়ে যায় সাথে সাথে যেন সে তওবা ইস্তেগফার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওবা করার যত শর্ত শারায়েত আছে সমস্ত শর্ত শারায়েত সহ তাওবাতুন নাসুহা, তওবায়ে নাসুহা করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।